নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৭৩তম দিন, আর আমি পড়ছিলাম মার্কাস অরেলিয়াসের মেডিটেশনস। ব্যাপারটা যেটা যে প্রায় ২০০০ বছর আগে একজন সম্রাট নিজের জন্য যে কথাগুলো লিখেছিলেন সেগুলো পড়তে গিয়ে আজ যেন মনে হচ্ছে যে কথাগুলো হয়তো তার নিজের জন্যই লেখা ছিল আর কি, কিন্তু সময় পেরিয়ে সেগুলো যেন আমাদেরও আমাদের জন্যও হয়ে গেছে আর কি, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো গতকাল যেটা দেখেছিলাম যে মার্কাস তার জীবনে বিভিন্ন মানুষের কাছ থেকে কী কী শিক্ষা পেয়েছিলেন সেই ব্যাপারগুলো আমরা জানছিলাম আর কি। আজকে যে ব্যাপারগুলোর দিকে আর কি যেগুলো পড়লাম আর কি, সেখান থেকে যেটা মনে হচ্ছে যে তার চিন্তাগুলো আরও অনেক বেশি নিজের চরিত্র, নিজের মন, অন্য মানুষের সঙ্গে আচরণের যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলোকে চলে আসছে। যে বিষয়গুলো আর কি সামনে আসে, যে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং নিজের কাজের প্রতি সৎ থাকা। মার্কাসের কাছে একজন ভালো মানুষ হওয়ার জন্য যে অন্য মানুষের প্রশংসা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা নয়। মানুষ আমাকে কি ভাবছে, আমাকে কতটা সম্মান করছে, এসবের পেছনে তিনি বলেন যে এসবের পেছনে ছুটে লাভ নেই। বরং গুরুত্বপূর্ণ হলো যে আমি যে কাজটি করছি, আমি নিজে জানি যে আমি যে কাজটি করছি সেটা ঠিক করছি না ভুল করছি, সেদিকে আমাদের নজর দেওয়া উচিত। আর একটা বিষয় যে আমরা অনেক সময় যে কাজগুলো করি আমরা ভাবি যে অন্যরা কি বলছে, কিভাবে দেখছে, সেই ব্যাপারগুলো আর কি। কিন্তু মার্কাস যেন বলছেন যে নিজের চরিত্রের বিচারক কিন্তু শেষ পর্যন্ত নিজেকেই হতে হবে। অন্যকে খুশি করার জন্য আমি হয়তো কিছু করব, কিন্তু বিচারক তো আমি নিজে। দিন শেষে সেই জবাবটা কিন্তু আমার নিজেকেই নিজের কাছে দিতে হবে। যাই হোক, আর একটা বিষয় যে বর্তমানের মধ্যে থাকা আর কি, তিনি মনে করেন যে অতীতের ঘটনা নিয়ে অতিরিক্ত আফসোস করা বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করার বদলে যে মুহূর্তটা আমাদের হাতে রয়েছে সেটাকে যদি ঠিকভাবে ব্যবহার করি সেটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। কারণ অতীত আমাদের হাতে নেই, আর ভবিষ্যৎ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নেই। অতএব যে মুহূর্তে আমরা আছি সেই মুহূর্তটা আমরা কীভাবে ব্যবহার করছি সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। মার্কাস যেন বলছেন যে যেহেতু জীবন ছোট, তাই অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সবসময় সময় নষ্ট না করে জীবনটা এখন হাতে আছে সেটাকে ভালোভাবে আর কি বাঁচা উচিত আমাদের। এবং সবথেকে এখানে যে ব্যাপারটা, একটা জিনিস আর কি, তিনি বলেছেন যে মানুষ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, অন্যায় করতে পারে, আমাদের অপমান করতে পারে, কিন্তু অন্য একজন কি করলো সেটা তো সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, স্বাভাবিক। আমাদের হাতে যেটা থাকে যে তার প্রতিক্রিয়া আমরা কিভাবে দিচ্ছি, কিভাবে করছি, সেটা কিন্তু আমাদের হাতে থাকে। তাই তিনি বলেন যে কেউ রেগে গেল বলে আমাকেও যে রেগে যেতে হবে এমন কিন্তু কোনো নিয়ম নেই। কেউ অন্যায় করলো বলে আমাকেও যে অন্যায় করতে হবে সেটাও কিন্তু নয়। বরং নিজের চরিত্র ঠিক রাখা এবং নিজের বিবেক অনুযায়ী চলাটাই কিন্তু আসল। এবং এগুলো পড়তে পড়তে একটা বিষয় যেটা আর কি মনে হয়েছে যে মার্কাস অরেলিয়াস অন্য মানুষকে পরিবর্তন করার কথা আর কি খুব বেশি বলছেন না। তিনি বারবার ফিরে আসছেন যেন নিজের কাছে। অন্য মানুষ কেমন হবে, পৃথিবী আমার ইচ্ছে মতো চলবে কি না, সবাই আমাকে সম্মান করবে কি না, এসবের অনেকটাই কিন্তু আমার নিয়ন্ত্রণের বাইরে। এগুলো কিন্তু সত্যি সত্যি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু আমি কেমন মানুষ হব, আমি কিভাবে প্রতিক্রিয়া জানাবো, আমি অন্যায়ের জবাব কিভাবে কি বলবো, অন্যায় দিয়ে করব না কিভাবে করব, আমার সময়কে আমি কিভাবে ব্যবহার করব, এই সমস্ত কিন্তু আমাদের হাতেই রয়েছে। আর হয়তো এই কারণেই প্রায় ২০০০ বছর আগের একজন রোমান সম্রাট নিজের জন্য যে লেখাগুলো লিখেছিলেন সেটা আজও এত প্রাসঙ্গিক।